থ্যাংক ইউ, আমি তোমাকে ভালোবাসি। কাজ বুঝবে না। এই চলো রাস্তা খুলে দাও, বাস তোলো বাস তোলো। कैसे है रे बबुआ, का हाल चाल है? সামনে সিটাতে পুরো থাঙ্গাবালি। এই তো মামা এলাকার বুকে কি সব বিক্রি করছে দেখি একটু। দারিং বাইরে সুপার বাইক নিয়ে ডেয়ারিং ছেলে পেটুক বাইকার ঘুরে বেড়াচ্ছে এলাকার বুকে। কি বলছো বন্ধুগণ? এখন ওই পুরো ট্রিপে কিন্তু রাস্তা মাখন পেয়েছি। প্রথম দেখছি একটু খাবলা খাবলা হয়ে আছে চারদিকে, চাপ নেই। হ্যাঁ এই তো প্রচুর খাবলা খাবলা। এনিওয়েজ লেডিস এন্ড জেন্টলম্যান, বয়েজ এন্ড গার্লস, দিস ইজ নীলা হয়ে ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল পেটুক বাইকার। আশা করছি ভগবানের আশা এবং আল্লাহ তোমরা সবাই ভালো আছো। আমি এখন দারিংবাড়িতে সাইট করতে যাচ্ছি চারদিকে। মামা ওয়েলকাম টু দা দারিংবাড়ির প্রথম ডেস্টিনেশন, মানে ঘোরার ডেস্টিনেশন। এখানে কফি পার্ক ফার্ক আছে, কফি টফি চাষবাস করা হয় বলছি এলাকার বুকে। তার সাথে নেই গরম মশলা চাষবাস করা হয়, মানে গরম মশলা চাষ করা হয়। কেমন হচ্ছে পাইপার নিগ্রুম, এটা মানে হচ্ছে গোলমরিচ। মানে এটা আমি গুগল না করলে জানতে পারতাম না, সিরিয়াসলি বলছি। পেটুক বাইকার এখানে এসছে, চাকরামো করবো না সেটা হয়, মানে খেয়ে যেতে হবে তো, কাঁচাই খাবো। দেখি কাকা ডালটা, লাভলি, বাহ সবুজ। কি হোয়াট ইজ দিস? মার্কেটে এখন সবুজ চলছে বলে কফিটাও সবুজ। হ্যাঁ সেখানে হচ্ছে খুঁচিয়ে খুঁচিয়ে দেখছি ভেতর থেকে কিছু লাল ফাল বেরোয় কিনা। এখনো কাঁচা আছে এটা। এই কফি সিডসগুলো দেখো, যেগুলো তোমরা উপরে দেখতে পাচ্ছ, এই কফি সিডসগুলো ব্রাউন হবে, তারপর আমরা খাবো। মানে লাল হবে এরপরে, তারপর ব্রাউন হবে। অ্যান্ড দিস ইজ অলসো মাই ফেভারিট, ব্ল্যাক পেপার, মানে গোলমরিচ আর কি। ঠিক আছে, মানে এখন সেটা সবুজ মরিচ হয়ে রয়েছে, বাট এটাই পরে গোলমরিচ হয়ে যাবে, ব্ল্যাক পেপার হয়ে যাবে। বাহ, এই তো গাছ ফাছ বিক্রি হচ্ছে এখানে এলাকার বুকে। এই তো মামা এলাকার বুকে কি সব বিক্রি করছে দেখি একটু। ই কা হে মামা, ये কফি হে? হ্যাঁ কফি, বাহ 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 সুন্দর। কফি বিক্রি হচ্ছে, দারিংবাড়ির কফি। এটা কি আবার? ই কা হে, গোলমরিচ। বাহ বাহ বাহ, খাবো? কেস করেছি বাবা, এত ঝাঁঝা যে মনে হচ্ছে। বাইকে আসার একটাই সমস্যা, সেটা হচ্ছে তুমি বেশি করে শপিং করতে পারবে না, অল্প অল্প করে শপিং করে নিয়ে যেতে হবে। এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, সস্তাই আছে, 100 টাকা করে পার প্যাকেট। কেমন লাগলো? খুব ভালো লাগলো ভাই, 3 দিন ভালো এনজয় হলো। আরও হতো, বাট কাজ পড়ে গেছে, কিছু করার নেই। ঠিক আছে চলো, আবার দেখা হবে। একবার বুকে আয় ভাই। ঠিক আছে, সুপ্রিয় বাড়ি যাচ্ছে, রেফ করেগা। হ্যাঁ মজা পেয়েছি, খুব মজা পেয়েছি। এই হোক, সুপ্রিয় চলে গেল এখন বাড়ির দিকে। ও মানে ভুবনেশ্বরের দিকে চলে গেল, বিকজ ওর কিছু কাজ আছে, ইম্পর্টেন্ট কাজ, যেটা ও না গেলে হবে না, জমি সংক্রান্ত ব্যাপার, সেটা বল হোক আর কি। এনিওয়েজ আমি এখন যাচ্ছি হচ্ছে টুয়ার্ডস সানসেট ভিউ পয়েন্ট, যেখানে গিয়ে অবভিয়াসলি সানসেটে কিছু দেখতে পাবো না, বিকজ পুরোটাই মেঘলা। আর সানসেটের আগে তাই জন্য চলে যাচ্ছি, বিকজ আজকে ওয়েদার ফোরকাস্ট বলছে যে সারাদিন নাকি বৃষ্টি পড়বে। আর এখানে দেখতেই পাচ্ছ রাস্তার অবস্থা একটু খারাপ, বাট এটা এইটুকুনি রাস্তাটাই রয়েছে, আর এই প্যাচটাই খারাপ। আর এখানেও কিন্তু কাজ চলছে এখন কিছু কারণে, মানে ইলেকশন ঘটিত কিছু কারণে এখানে এই কাজবাজ এখন বন্ধ রয়েছে, আবার কদিন পরে চালু হয়ে যাবে। বাহ, এই রাস্তাটা আলাদাই একটা ফিল দিচ্ছে কিন্তু। হ্যাঁ মানে দুদিকে গাছ, মাঝখান দিয়ে রাস্তা, এবং রাস্তাটা ভালো, এবং বেশ মজা হচ্ছে আর কি ব্যাপারটা। দেখো আলাদা ফিল আছে প্রত্যেকটা জায়গায়, যদি তুমি দেখো প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা ফিল রয়েছে, সব কিছুই ফিল করতে পারছি। অলরেডি এই ট্রিপটাতে সমুদ্র দেখে নিচ্ছি গোপালপুরে, এখন ফরেস্টের মজা নিচ্ছি, এরপরে পাহাড়ের মজা নেব, তারপর বৃষ্টির মজা নিচ্ছি, ঠান্ডার মজা নিচ্ছি। মানে সব মিলিয়ে মিশিয়ে রাইডটাতে সব রকম ওয়েদার পেয়ে গেছি, মনসুন, গরম, ঠান্ডা, হ্যাঁ মানে সবকিছু হচ্ছে রাইডটার মধ্যে, মানে মজা হচ্ছে। আর দেখতেই পাচ্ছ হঠাৎ করে মাঝখানে মাঝখানে করে গাড্ডা চলে আসছে, এই রে বৃষ্টি আরম্ভ হলো। কোনো মানেই আছে, চ্যাংড়ামোটাটা শেষ হচ্ছে না দেখছি। হঠাৎ করে বৃষ্টিটা কেন মামা আবার? মামা দারিংবাড়িতে ঘোরার জন্য মোটামুটি অনেকগুলোই জায়গা আছে, তার মধ্যে এইটা হচ্ছে একটা এসেনশিয়াল প্লেস। কালকে আমরা যে পার্কটা গেছিলাম সেটা অবভিয়াসলি তোমরা দেখলে, ওটাতে বেশ মজাই হয়েছে, বাট বৃষ্টিটার জন্য এটা অন্যরকম ওয়েদার ছিল। আর এই জায়গাটা দেখো, সানসেট ভিউ পয়েন্ট, এটা হচ্ছে দারিংবাড়ির। আর হ্যাঁ এই জায়গাটা দেখি, এখান থেকেই সানসেটটা দেখা যায়, বাট পুরোটাই মেঘলা, কিছুই দেখতে পাবো না। তো আপাতত আমরা 3টে জায়গায় ঘুরলাম, একটা হচ্ছে পার্কটা, আর একটা হচ্ছে কফি গার্ডেন, আর এটা হচ্ছে সানসেট ভিউ পয়েন্ট। আপাতত তোমাদেরকে সিনেমাটা কিছু দেখাবো।
দেখাবো, বাট মামা মজা হচ্ছে কিন্তু, হ্যাঁ মানে পুরো মেঘে ঢাকা আকাশ, পাহাড়ের উপরে মেঘগুলো আলাদাই লাগছে। এই মামা স্প্লেন্ডার নিয়ে যাচ্ছে নিজের বৌদির সাথে চম্পাকুড়ি খেলা খেলতে, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এখন মজা হবে। টাটা, সানসেট ভিউ পয়েন্ট, আবার দেখা হবে মামা। এবারে ওয়েদারটা খুব একটা ভালো ছিল না, বৃষ্টি বৃষ্টি পড়তে আরম্ভ করে দিয়েছে। কি এই চ্যাংড়ামো হচ্ছে কি এনে, মানে শান্তি নেই জীবনে। ওয়াও মামা কি রাস্তা, মানে মনে হচ্ছে না ডাইরেক্ট গিয়ে স্বর্গতে উঠবে। সুন্দর লাগছে ভাই, সুন্দর লাগছে, মানে অস্বাভাবিক লাগছে। মানে উড়িষ্যাকে আমার এই জন্যই এত বেশি পছন্দ, কিছু বলার নেই। ফাটাফাটি রাস্তা, ফাটাফাটি, মানে জাস্ট বলে আর কি বোঝানো যাবে না, তোমাকে ফিল করতে হবে এখানে এসে। হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি যখন তখন পড়ছে, সেটা আলাদা ব্যাপার। এই আবার এখন পড়লো, এ মামা সাইড দাও, কি হচ্ছে চেনামো? রাস্তার উপর দিয়ে ছাগল ফল চলে যাচ্ছে, লোকজন ফুটবল খেলছে, আমাকে দেখছে, বাইক ফাইক দেখছে, মাপছে, মজা হচ্ছে। এখন আমাদের পরের ডেস্টিনেশন হচ্ছে দারিংবাড়ি ওয়াটারফলস, আর এখানে লোকজন দেখছে আমাকে এমন ভাবে যেন মনে হচ্ছে এলিয়েন দেখছে। বাবুয়া কা হাল চাল হ্যাঁ, লোকজন দেখছে, ভাবছে এই দানবটা কোথায় যাচ্ছে এরকম একটা বড় সড়ো বাইক ফাইক নিয়ে। যাই হোক, এলাকার বুকে আবার বৃষ্টি হচ্ছে, আবার বৃষ্টি কমছে, এরকমই চলছে পুরো ব্যাপারটা। আর দেখতেই পাচ্ছ ফগ দেখতে পাচ্ছি আবার সাইডে আমি, ওই দেখো, দেখেছো? মানে এটা ফগ আর কি, বুঝতে পারছো তো? সুন্দর সুন্দর সুন্দর, আলাদাই লাগছে, আলাদাই মজা হচ্ছে ব্যাপারটাতে। এই মানে আলাদাই একটা ফিল, টোটাল ব্যাপারটা জাস্ট ঝাঁকানাকা আছে, কোনো কথা হবে না। এলাকার বুকে মোটামুটি পৌঁছে গেছি মনে হচ্ছে, এলাকায় পৌঁছে গেছি। পেডুক বাইকার ইন দারিংবাড়ি ওয়াটারফলস, এরকম একটা ব্যাপার। এই তো ডান দিকের রাস্তা নাকি, এই রাস্তা খারাপ নাকি? আবার মহিলা সমিতির লোকজন ঘুরে বেড়াচ্ছে এখানে, মনে হচ্ছে টাকা পয়সা নেমে মাঝখানে পাস ফাস ফেলে রেখে দিয়েছে, তার মানে টাকা পয়সা শিওর শট নেমে। মামা মহিলা সমিতি জিন্দাবাদ, নারী শক্তি, নারী শক্তি। বাড়িতে মা, রাজ্যে দিদি, উফ পুরো নারী শাসন চলছে চারদিকে, বুঝতে পেরেছো তো? মহিলা সমিতি জিন্দাবাদ, কোনো কথা হবে না। কত কিদনা কিদনা, বাহ খুব ভালো। নো নো নো, থ্যাংক ইউ, আমি তোমাকে ভালোবাসি, কাগজ বুঝবে না, ঠিক আছে চলো রাস্তা খুলে দাও, বাস তোলো, বাস তোলো। এন্টারটেনমেন্টটা শেষ হচ্ছে না, ঠিক আছে? এরকম একটা বাজে রাস্তা দিয়ে এলাম, ঠিক আছে? এইসব রাস্তায় সুপার বাইক আনা তো একদমই উচিত না। এটার জন্য ওই অ্যাডভেঞ্চার কিছু একটা তুলতে হবে, ঠিক আছে? মেন রোড অবধি সুপার বাইক ঠিক আছে, যেই মুহূর্তে এরকম ঝাঁকানাকা রাস্তায় ঢুকবো, ফুল কেলেঙ্কারি কেস। এনিওয়েজ, এখন নাকি 150টা সিঁড়ি নামতে হবে, নেমে তো যাবো। ওটার সময় যদি হামাগুড়ি দিয়ে উঠতে হয় তাহলেই গেল। বাট ভিউটা কিন্তু খুব সিনিক, ঠিক আছে? মানে বেশ ভালো লাগছে, বেশ মেঘে ঢাকা পাহাড়, আমি একা মোটামুটি এলাকার বুকে। আর এই যে সিঁড়িগুলো হাইট দেখো ভাই, হ্যাঁ বেশ বড় বড় সিঁড়ির ধাপ। ওটার সময় টের পাবো, এখন থেকে সেটা বুঝতে পারছি। চলো এগোই। আবার এখানে আবার পিছলাবে, বিকজ বৃষ্টি বৃষ্টি হয়েছে তো, রাস্তার উপর শ্যাওলা পড়ে আছে। এই দেখো, শ্যাওলা মার্কা রাস্তা, তার মধ্যে আবার এইসব কেস। অনেকটা নিচু, হ্যাঁ আমি তো 100 মিটার হেঁটেই হাঁপিয়ে যাই, এটা বেশ নিচু। এখন থেকে দেখেই ভয় লাগছে, কিন্তু ভয় পেলে হবে না, ডর কি আগে জিত হে। এখানে বসার জায়গা করে দিয়েছে, জানি মানে লোকজন জানে যে এলাকার বুকে আমার মতো লোকজন আসবে, আর এসে অল্প একটুখানি নেবেই হাঁপিয়ে যাবে। এখানে আর গরু ফরু গোবর টোবর ফেলে দিয়ে গেছে। আগের দিন সবচেয়ে হাইট হয়েছে সুপ্রিয়র, আমি যাচ্ছিলাম রাস্তার মধ্যে গরুর গোবর পড়েছিল, সুপ্রিয় বলছে দেখো ওটা হাতি হেগে দিয়ে গেছে। কোনো মানে আছে চ্যাংড়ামো? দারিংবাড়ি ওয়াটারফলসের আওয়াজ কিন্তু এখান থেকেই পাচ্ছি, ওখানে গেলে বুঝতে পারবো সিনটা কি। চলো দেখি।
এইখান থেকে কিন্তু প্রমিনেন্ট আওয়াজ পাওয়া যাচ্ছে। শোনো ভালো করে শোনো, দাঁড়াও এরকম ভাবে শুনলে হবে না। হ্যাঁ মাইক্রোফোনটা খুলি তাহলে শুনতে হবে। এইবার শোনো, একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে এর আগে যতবার এইসব ঝর্ণা ফর্নার জন্য নিচে ফিচে গেছি সাথে কেউ না কেউ ছিল, ঠিক আছে। এইবার দেখো পুরো আমি একা, মানে পুরো ট্রেনটাতেই আমি একা, কেউ নেই। আজব ব্যাপার। ভুটানে একবার এরকম হয়েছিল যে আমি টাইগার নেস্টে উঠেছিলাম, সেই সময় আমি একাই ছিলাম, মানে আমাদের টিমের আমি একাই ছিলাম, বাট সাথে অনেক লোকজন ছিল যারা টাইগার নেস্টে উঠছিল। এখানে কেউ নেই, জাস্ট একটা লোক দেখতে পাচ্ছি না, কেউ নেই জাস্ট। ভাই হেঁটেই যাচ্ছি তো, আওয়াজও পেয়ে যাচ্ছি কিন্তু পৌঁছচ্ছি আর না। এটা দেখো কোথায় গিয়ে শেষ হচ্ছে কে জানে। চলো দেখি। একটা রেডবুল আনা উচিত ছিল আমার, রেডবুলটা না এনে ভুল হয়ে গেছে। আমরা যখন জয়চণ্ডী পাহাড়ে গেছিলাম তখন কিন্তু রেডবুল ইউজ করেছিলাম, বামনি ফলসের সময় রেডবুল ইউজ করেছিলাম, বুঝতে পারিনি এটা এতটা দূর হবে, নাহলে কিছু একটা বন্দোবস্ত করতাম, অনেকটা দূর বুঝে গেছি। আর সিনটা হচ্ছে এরকম, পুরো ওয়াটার ফলসে মাত্র 3 জন আমাকে বাদ দিয়ে, আর এখানে খিল্লি হচ্ছে। বাই দ্য ওয়ে ভিউটা দেখো। ভালো এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগলো আর কি ওয়াটারফলটা। আমি ভাবতে পারিনি যে এটা বেশ ভালো হবে, এটা এই সময় এরকম ভালো হবে সেটা ভাবতে পারিনি। আমি শুনেছি যারা এখানে এসেছে সেটা মানে তারা নাকি খুব একটা বেশি ভালো জল পায়নি, হ্যান্ড পায়নি, ত্যান পায়নি। সব কিছু তো একসাথে পাওয়া যায় না। আমি এসেছি এখন এখানে দেখছি পুরোটাই আর কি ওভারকাস্ট ওয়েদার, আমি কোথাও ভালো করে ড্রোনই ওড়াতে পারছি না, বাট ঠিক আছে এটা তো পেলাম। ড্রোন না এবারে নাই ওড়ালাম, পরের বার যখন আসবো তখন ওড়াবো। প্রত্যেকটা সিজনে প্রত্যেকটা ডেস্টিনেশনে আলাদা আলাদা ফিল্ড হয় কিন্তু, আর এইবারে এই ফিল্ডটা আমি চরম আর কি উপভোগ করে গেছি, ভালো লাগছে। হ্যাঁ দিনটা কিন্তু শুরু হয়েছিল একটুখানি নেগেটিভে, বাট তোমার ভাই যেখানে আছে মামা সব জায়গায় পজিটিভ থাকে, সব পজিটিভ করে দেবো, সব পজিটিভ বুঝছো। এই হচ্ছে আবার সেটা তো ঠিক আছে, কিন্তু সামনের সিঁড়িটা তো পুরো থাঙ্গাবালি। ও ফাক, ও বলতে পারবো না, সামনের সিঁড়িটা তো পুরো একদম সেটা ভাঙা। এই দেখো ভাই আবার ছুটছে। সাপ টাপ দেখলো নাকি পিছনে, নাকি বাঘ ভাল্লুক দেখলো কি আনে ভাই, কিন্তু সিনের বাইরে। আমাকে আস্তে আস্তে উঠতে হবে এই আর কি। চলো শুরু করা যাক যাত্রা। বয়সটা বাড়ছে বোঝা যাচ্ছে, হাঁপিয়ে গেছি আলাদাই। জলও আনিনি, জল ছিল ট্যাঙ্ক ব্যাগে, ট্যাঙ্ক ব্যাগটা নিয়ে বেরোয়নি, জাস্ট ড্রোনের ব্যাগটা নিয়ে বেরিয়েছি। এখানে যারা যারা বসেছে দে আর বর্ন টু ভাইব, আমার মতো। আই এম অলসো বর্ন টু ভাইব, বুঝতে পেরেছো। বাট আপাতত হাল খারাপ। সামনে আর কতটা সিঁড়ি ভাই, ও গড। ওই দেখো পৌঁছবো তো, চাপের ব্যাপার। যাই হোক তোমাদের স্ক্রিনে এখন দেখো একটা জিনিস আসছে, ঠিক আছে। মানে এই যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ, এই ছবিটা এক্ষুনি এখানে ঘটেছে, আর একটা দাদা ছিল এখানে, সে তুলে দিয়েছে। বাট এরকম টাইপের যদি অনেক ছবি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু আমাকে ইনস্টাগ্রামে একটু ফলো করে নাও, পেটুক বাইকার সার্চ করলেই চলে আসবে, আমি আছি ইনস্টাগ্রামে একমাত্র। এবার এই সেই ভয়ানক রাস্তা দিয়ে আবার ফিরতে হবে। রাস্তার লক্ষণ ভালো নেই কিন্তু, ঠিক আছে, কাদা আছে, আর এখানকার এই যে ছোট্ট ছোট পাথরগুলো আছে, যখন তখন আমার টায়ার ফুটো করে দিতে পারে। মানে গোপ্রো কতটা জাস্টিস করতে জানি না, কিন্তু রাস্তায় কাদা ভর্তি, স্লিপ খাচ্ছে, পিছনের টায়ার স্কিড করছে, প্লাস রাস্তাটা যথেষ্ট স্টিফ। এ কি মহিলা সমিতি কোথায় গেল? যা, আমি ভাবলাম আমি তোমাকে ভালোবাসি বলবো, আর একবার সব পালিয়েছে। আমার থেকে 20 টাকা নিয়ে বাস ধরে বাড়ি চলে গেল নাকি? জানা হচ্ছে আগে আনলে দিতাম না, ফেরার সময় দিতাম। মেন রোডটা পেয়ে যা শান্তি লাগছে না মনে, কি বলবো। ও এলাকার বুকে সকাল থেকে কিছু খাওয়া হয়নি, মানে সকালবেলা সেই ব্রেকফাস্ট করেছিলাম সেটাই খাওয়া হয়েছে, তারপরে মানে ব্রেকফাস্টটাই হয়ে গেছিলো ব্রাঞ্চ, আর বৃষ্টির জন্য অনেকটাই টাইম নষ্ট হয়েছে। বাট ঠিক আছে, এখানে যা ভিউ রয়েছে সেটা কিন্তু পুষিয়ে দিচ্ছে। এখন আবার কখন বৃষ্টি যাবে তার ঠিক নেই। দেখছি রাস্তাঘাটে যদি কোথাও দাঁড়ানো যায়, হালকা করে ড্রোন শট নেওয়া যায়, যদি কিছু বেরোয় আর কি, বিকজ পুরোটাই ওভারকাস্ট স্কাই, খুব একটা ভালো ড্রোন শট আসছে না, তাই জন্য একটু মনটা খারাপ। বাই দ্য ওয়ে একটা জিনিস কিন্তু বলতেই হবে, উড়িষ্যার রাস্তা কিন্তু তোমাকে মানে কষ্ট দেবে না, ঠিক আছে। এত সুন্দর রাস্তা, এত সুন্দর ভাইব, জাস্ট কোনো কথা হবে না। এই তো মহিলা সমিতি বাড়ি ফিরছে। হ্যাঁ, হাসিনা সে ইউ মুলাকাত হো গই,
যাই হোক, রাস্তা মাখন, যাচ্ছে খোকন, আপন বাপন, চৌকি চাপন, সামনে দেখছি আর কি পাহাড়, কি মজা। অনেকক্ষণ ধরে ড্রোন চালানোর জন্য একটা বাঁদিকে ঢোকার চেষ্টা করছি। এখানে একটা বাঁদিক পেয়েছি, দেখি ভিতরে কি আছে না আছে। লোকজন দেখছে আমার দিকে, কি দেখছি একটা বাইকের উপর এরকম একটা, এই কাকা সাইড, কাকা জল নিয়ে যাচ্ছে, মনে হচ্ছে হাউ হাউ করবে। বাবা চার্চ এখানে, আচ্ছা এখানে চার্চ আছে অনেক, হ্যাঁ বাহ সুন্দর চার্চ, বাহ লাভলি বিউটিফুল ব্লাডি ফুল, মানে ব্লাডি ফুল না বিউটিফুল, ঠিক আছে ব্যাপারটা। ড্রোনটা ওড়াবো দেখি একটা জায়গায় ড্রোনটা ওড়াবো। আরে বাবা বয়স হয়েছে, দেখো লোকজনদের তাল দেখো। হ্যাঁ টাটা, এই টাটা বলছি তাও হচ্ছে না। সবাই মিলে এখন হনুমান দেখতে এসছে চিড়িয়াখানায়, বুঝতে পেরেছো? মানে আমার এখন নিজেকে চিড়িয়াখানা হনুমান মনে হচ্ছে, আর এরা সবাই আমাকে দেখছে। দেখো মানে এদের কি এক্সাইটমেন্ট জীবনে ভাই, মানে আলাদাই। মানে কেন দেখছে, আমাকে দেখছে না বাইককে দেখছে না ড্রোনকে দেখছে, পুরোটাই কনফিউজিং। বাট যাই হোক দেখছি আর কি, ওরা মজা নিচ্ছে। চলো ফাইনালি আবার চলে এসেছি আমাদের মেন রোডে। আর মেন রোডে আসার পরে একটা এক্সাইটমেন্ট অটোমেটিক বেড়ে যায়, কারণ হচ্ছে রাস্তা খুব ভালো। কি আর করবো কাকা, এখানে তো বাইক চালাতে হবে। পেডুক বাইকার অন দ্য হাউস, দেখা হবে আবার পরের বারে। পেডুক বাইকার অন দ্য হাউস মামা, পেডুক বাইকার অন দ্য হাউস। পাহাড় বাদিকে, ডান দিকে, মাঝখানে রাস্তা, লাভলি লাভলি ওয়েদার। এখন যদি বৃষ্টি না হয় তাহলে খুব ভালো হয়, ভালো লাগছে এখন বেশ। দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছে, মানে অদ্ভুত একটা ফিলিং। ঠিক আছে, এখন নাকি সানসেট হওয়ার টাইম। কাকা একটু সাইড দাও, যেখানে সেখানে শুয়োর ঘুরে বেড়াচ্ছি, চাঁচ্ছি। এতক্ষণ গরু ছিল, এখন শুয়োর ঘুরছি। মামা যারা বিহার কিংবা ঝাড়খণ্ড গেছো এবং তাদের যে পাহাড়ি অঞ্চলের যে রাস্তাটা, সেটা কিন্তু অনেকটাই এই জায়গাটার মতো। দেখো মানে এই যে প্যাচটা রয়েছে, তখন বৃষ্টির সময় দেখাতে পারিনি, যাওয়ার সময়, ফেরার সময় দেখাচ্ছে, কারণ বৃষ্টিটা হচ্ছে না। কিন্তু দেখো এই যে প্যাচটা, এরকম টাইপের যে রাস্তাটা, এই যে একটা ফিল, এই সুন্দর একটা ফিল, দুদিক পাহাড়ের মাঝখান থেকে আর কি রাস্তাটা করা হয়েছে। এই যে ব্যাপারটা, এটা কিন্তু আমরা বিহার কিংবা ঝাড়খণ্ডের যে পাহাড়ি অঞ্চল সেই জায়গাটাতে প্রায় দেখতে পাই। বাট এই দারিংবাড়ি ট্রিপটাতে এই প্রথমবার আর কি দেখছি, এবং ভালো লাগছে। এটা আলাদাই ওয়েদার, আলাদাই ফিল, ব্যাপারটা আলাদাই। আর এইখানটা দেখি এটা কে দাঁড়িয়ে আছে, অটো দাঁড়িয়ে আছে। ভাবছি এখানে আমি একটু দাঁড়াই, সানসেটটা এখান দিয়ে ফিল করে তারপর বেরোবো। অন্ধকার হয়ে গেছে চারদিকে, আর মানে বাইক নিয়ে এলে বুঝতে পারছো তো, এই একটা ফ্রিডম থাকে, যখন খুশি যেখানে খুশি দাঁড়িয়ে যাও, যেখানে খুশি ঢুকে যাও, গিয়ে ফোন চালাও, টাইম নাও নিজের মতো করে, তারপর বেরো। লোকজন তাকাচ্ছে আবার আমার বাইকের আওয়াজ শুনে। যাই হোক ভালোই লাগলো আর কি। এখানটা বেশ সানসেটটা দেখলাম পাহাড়ের একটা কোণে এসে, আর সুন্দর একটা ফিল পেলাম। ভালোই কাটলো আজকের এই দিনটা। হ্যাঁ মানে দারিংবাড়িতে আজকের দিনটা বেশ মানে ইভেন্টফুল ছিল, যদিও বৃষ্টিটা আমাকে অনেকটাই কষ্ট দিয়েছে। তার জন্য একটা দুটো ডেস্টিনেশন আমরা মানে কেটে দিয়েছি। একটা হচ্ছে ইমু লাভ বার্ড পার্ক আছে একটা, সেখানে যাইনি। আর বাকিটা বেশ ভালোই লাগলো, আশা করছি তোমাদেরও ভালোই লাগলো আপাতত এইসব ডেস্টিনেশনগুলো। ইয়ে মেরা আজকাল ডিনার হোনে ওয়ালা হে। আজকে ভাত খেতে ইচ্ছা হচ্ছে না, ভাত খেয়ে ঘুমিয়ে পড়ছি শুধু, বুঝলে তো। এইট ফেইট করতে হবে। দেখি কাকা একটু সিঙা ফিঙা যা এসব দিয়ে দাও, কলা পাতায় খেতে ভালোই লাগবে। আমি জানি ভিডিওটা হয়তো অনেক লম্বা হয়ে গেছে, আর যদি এতটা তোমরা দেখে গিয়ে থাকো তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ মামা, থ্যাংক ইউ।